নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে বানাবো আমি তেঁতুলের চাটনি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। না ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো প্রথমে আমি নিয়েছি তেঁতুল। তো তেঁতুল আপনারা নিজেদের মতো করবেন। তা আমি যেহেতু একজনাকার মতন বা দুজনাকার মতো বানাচ্ছি চাটনি, তো আমি অল্প একটু নিয়েছি বাটির মধ্যে। তো আমি এটা প্রথমে ধুয়ে নেব তেঁতুলটাকে, তারপরে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর তারপরে নিয়েছি দুটো টমেটো, তো ওটা কেটে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল আর একটুখানি পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আমি 2-3 টুকরো করে নিচ্ছি, এটা খুব বড় সাইজের ছিল। তো আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে আপনারা নিজেদের পছন্দের মতো একটু ঝাল দিতে পারেন। তো তারপর আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তো তেঁতুলটাকে আমি ভেজে নেব সর্ষের তেলের মধ্যে। তো দেখুন, খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো কেটে রাখা। আমি একটা বড় একটা ছোট সাইজের টমেটো নিয়েছিলাম। তারপর আমি টমেটোটা বেশ ভালো করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবো। তারপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। তো মাঝে একবার খুলে দেখে নিচ্ছি টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো জল ব্যবহার করিনি। যতটা এটা হবে টমেটোর যে রস, সেই রসের মধ্যেই হবে। আমি এর মধ্যে এক ফোঁটাও জল ব্যবহার করব না, কারণ এটা যদি আপনি স্টক করে রাখতে চান তো রাখতে পারবেন খুবই সহজভাবে। আর এটার মধ্যে জল দিলে একটু যে থিকনেসটা ওটা কমে যাবে, তাই আমি এখন জল দেব না, বা এখন কি পরেও দেব না। তো আমি এরকম ঢাকা দিয়ে দিয়ে করতে থাকলাম। জাস্ট 2 মিনিটের মতো আমি রেখেছিলাম ঢাকা দিয়ে, আর কত সুন্দর দেখুন গলে গেছে। তারপর আমি এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ আপনারা মাপ দেখে দেবেন। আমি জাস্ট সেরেলেক্সের চামচে 2 চামচ মতো দিয়েছি। এতেই খুব সুন্দর মিষ্টি ভাবটা আমার চলে এসছে, আর খুব সুন্দরভাবে দেখুন গাঢ় হয়ে গেছে। জাস্ট চিনিটা গলে যাওয়ার পর আপনাদের এটা হয়ে যাবে। এটা গ্যাসটা বন্ধ করে দেবে। এবার আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাই কত সুন্দর হয়েছে। এটার মধ্যে কোনো জল ব্যবহার করিনি, আর বেশি কোনো উপকরণও লাগেনি। খুব কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে, এবং তো আপনাদেরকে খেতে ইচ্ছা করলে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, খুবই সোজা। তো আজকের মতো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন নতুন ভিডিও আমার দেখতে থেকো। টাটা।